আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে পাবেন গ্রিন সিগন্যাল আর কে বা বাদ পড়বেন নির্বাচনী দৌড় থেকে তা স্থির হচ্ছে তারেক রহমানের এক ফোন কলেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নির্বাচনী ঢামাডোল এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, কিন্তু দলীয় হাইকমান্ডের ঘরবাড়িতে চলছে তীব্র ব্যস্ততা। এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লন্ডন থেকে যিনি সরাসরি মনোনয়ন কার্যক্রম তত্ত্বাবধান করছেন। বিএনপির সূত্রে জানা যায়, তারেক রহমানের একটি ফোন কলই এখন অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করছে। তারেক রহমান প্রতিটি আসনের প্রার্থীর জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা আর সাংগঠনিক দক্ষতা নিজে যাচাই করছেন। কেবল পর্যবেক্ষণ নয়, তিনি অনেক প্রার্থীর সঙ্গে ব্যক্তিগতভাবে একাধিকবার কথাও বলেছেন। ইতোমধ্যেই রাজধানী ঢাকার বেশ কয়েকটি আসনে সম্ভাব্য প্রার্থীরা গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে জানা গেছে। তাদের কেউ কেউ ইতোমধ্যে প্রচারণার প্রস্তুতিও শুরু করেছেন। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ঢাকা ৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা ৪ আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা ৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা ১০ আসনে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা ১২ আসনে হাবিবুল খান নবী সোহেল, ঢাকা ১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা ১৫ আসনে রয়েছেন মামুন হাসান এবং ঢাকা ১৬-এ আমিনুল হক মনোনয়নের জন্য সবুজ সংকেত পেয়েছেন। তবে এবার ঢাকার সবচেয়ে আলোচিত নাম মায়ের ডাক আন্দোলনের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি। তিনি পেয়েছেন ঢাকা ১৪ আসনে নির্বাচনী গ্রিন সিগন্যাল। এছাড়া ঢাকা ১৭ আসনটি দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। দলীয় হাইকমান্ডের ঘনিষ্ঠ সূত্র বলছে, বিএনপি এখনো অন্তত ৬০টি আসনে নির্ভর, অর্থাৎ এসব আসনে প্রার্থী নিয়ে কোনো মতভেদ বা অনিশ্চয়তা নেই। এই আসনগুলোকে দল নিরাপদ আসন হিসেবে বিবেচনা করছে। এই তালিকায় আছেন দলের শীর্ষস্থানীয় নেতারা। তারা হলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা ১, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১, ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী ২, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ ২, সালাউদ্দিন আহমেদ কক্সবাজার ১, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ভোলা ৩, বরকতুল্লাহ বুলু নোয়াখালী ৩, মোহাম্মদ শাহজাহান নোয়াখালী ৪, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর ৩, মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুর ৩, আসাদুল হাবিব দুলু লালমনিরহাট ৩, অনিন্দ ইসলাম অমিত যশোর ৩, রশিদুজ্জামান মিল্লাত জামালপুর ১ আসন, ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা ১, মাহমুদ হাসান খান চুয়াডাঙ্গা ২ আসন, ফজলুল হক মিলন গাজীপুর ৫, আমিরুল ইসলাম খান আলিম সিরাজগঞ্জ ৫, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা ৪ আসন, ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির পঞ্চগড় ১, সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ ৪। দলের হাইকমান্ড থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যে প্রার্থী গ্রিন সিগন্যাল পাবেন সবাইকে তার পক্ষেই কাজ করতে হবে। কোনো ধরনের বিভক্তি বা স্থানীয় কোন্দল সহ্য করা হবে না। অভ্যন্তরীণ বিরোধে যুক্ত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই মনোনয়ন প্রক্রিয়া একদিকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছে, অন্যদিকে তরুণ ও যোগ্য নেতৃত্বকে সামনে নিয়ে আসছে। এই কঠোর অবস্থান দলের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।